ঈশান একদিনে দুজন মহিলার সাথে পরিচিত হয়। একদিকে ফ্লাইটে উদ্ধত বাসব দত্তাকে ইচ্ছে করে বিরক্ত করে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এখানে আমার সমস্ত খাবারও খেয়ে নেবে। দেখুন, ব্রেকফাস্টের পর আমাকে ওষুধ খেতে হয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অন্যদিকে তারই মেয়ে নীলাশাকে বার্থডে উইশ করে তাকে আনন্দ দেয়। জানেন গুরুজনরা কি বলে? জন্মদিনের দিন যদি দুঃখকে জন্ম দাও তাহলে সারা বছর সে সঙ্গে থেকে যায়। তাই ভাবলাম আপনার মুখে হাসিটা ফিরিয়ে আনি। বাসব দত্তা ঠিক করে তার নতুন পারফিউম লঞ্চ করবে মেয়ে নীলাশার বার্থডে পার্টিতে, কিন্তু নীলাশা তার এনজিওর বাচ্চাদের সাথে নিজের বার্থডে সেলিব্রেট করে আর পার্টিতে গিয়েই পৌঁছয় না। এই নিয়ে নীলাশা ও বাসব দত্তার মধ্যে ঝগড়াঝাটি হয়। আমি তোকে নিজের পায়ে দাঁড় করিয়েছি আমার পথে হাঁটার জন্যে। আমার এতদিনের পরিশ্রম, আমার প্রচেষ্টা লাথি মারার জন্য নয়। ওদিকে ঈশান বাড়ি ফিরে নিজের বাবা মায়ের সাথে মিলিত হলো। এরপর না 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 না, ওকে আমি কোনো মতে অ্যাকসেপ্ট করব না। কেন? কি খারাপ আছে ওর মধ্যে? তাছাড়া ওকে আমি পছন্দ করে এনেছি, তোমাকে মেনে নিতেই হবে। কোনো প্রশ্নই ওঠে না। কোথায় যাচ্ছ? এই, আরেকটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, ওকে আমার পছন্দ না, তাই আমার বাড়িতে ওর কোনো জায়গা হবে। চলো চলো। জায়গা তৈরি করতে হবে, কারণ ও আমার পছন্দ। অদ্ভুত কথা, অদ্ভুত। একবারও নিজের মায়ের কথা ভাবি না। সে বিদেশি দেখলেই নাক সিটো। আরে তো স্ট্যাম্প মারা বিদেশি। আমি জানি ও পুরো স্ট্যাম্প মারা বিদেশি, কিন্তু ওকে অত দূর থেকে পছন্দ করে আমি এনেছি। না 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 না, তোর মা কিছুতেই মানবে না। মাকে আমি মানাবো। আমি এক্ষুনি যাচ্ছি মার কাছে। যাবি? চল তাহলে আমিও যাব। চলো চলো চলো। ও কোথায়? কে? কোথায় ও? কে কোথায়? আমি এক্ষুনি ওকে দেখতে চাই। এত সাহস! কোথায় 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 কোথায়? এটা? হ্যাঁ, আমি তো একেই সিঙ্গাপুর থেকে এনেছি। তোরা দুজন এতক্ষণ এটার কথাই বলছিলি? হ্যাঁ, এসো আমার সঙ্গে এসো। এসো, দেখো চেহারাটা দেখো। কোন জিনিসটা নেই? হাই ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল, আরো কে কে আসবে বলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমি জানি না। আর এরকম করলে চলবে? শরীরটাকে দেখতে হবে তো নাকি? সেই ঠিক আছে, কিন্তু আমি তো অন্য কিছু দেখতে এসেছিলাম। কি? আমি তো ভেবেছিলাম তুই কোনো বিদেশি মেয়ে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিস। দেখলি দেখলি, সবসময় পুত্রবধূর কথা মাথায় ঘুরে। তা ঘুরবেই তো। আমি আমার ছেলের বিয়ে যাত্রার সঙ্গে দেব না। মা, তোমার অ্যাপ্রুভাল ছাড়া এই বাড়িতে কেউ ঢুকবে না। তাছাড়া আমার এমন একজন মেয়ে চাই যে স্বভাবে গুণে একদম আমার মায়ের মতন। দ্য বেস্ট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। এই দাঁড়াও দাঁড়াও, তার আগে ওর ঘাড়ে আমি আরেকটা দায়িত্ব চাপাবো। ইন্দিরানগরের হোটেলের দায়িত্বে থাকবে আমার একমাত্র ছেলে ঈশান চ্যাটার্জি। ঈশান, আর ইউ রেডি ফর ইট? ইয়েস স্যার। গুড মর্নিং। গুড মর্নিং।
জুস। ওর জন্য একটা জুস দাও, যাতে হ্যাংওভারটা কাটে। ইয়েস ম্যাম। Cheers, baby. Cheers, baby. Cheers, baby. Cheers, baby. Cheers, baby. What a surprise! What a surprise! The great fashion designer Bashop Datta Banerjee, the great BB. আমায় মনে রেখেছে। I'm honored. আমি যদি ড্রিঙ্ক করে এসেছি বলে তুমি আমার সাথে কথা বলো, তাহলে আমি রোজ ড্রিঙ্ক করে আসতে পারি, রোজ। হ্যাঁ প্রতীক, বলো। হ্যাঁ, হাউ ইজ দ্য কাভারেজ? কেমন ছিল প্রেস কাভারেজটা? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এক্স্যাক্টলি। খেয়ে জানা পরে ইন্দিরাকর বস্তিতে নতুন হোটেল প্রজেক্ট। ইন্দিরাকর, সেখানে তো আমার এনজিও। নীল, নীল, এই দেখো। টেক কেয়ার, ওকে? মিন্টু, প্রতীক ফোন করেছিল, খুব ভালো কাভারেজ হয়েছে ও বলল। দেখি কাগজটা। মিন্টু, আমি কাগজটা চাইছি, দেখবো। কাঁটা চামচ নয়, কাগজটা চাইছি। নীল, নীল,
এত দ্বারা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে ইন্দিরানগর বস্তির সকল বর্তমানে এই জায়গাটি চ্যাটার্জি গ্রুপের চেয়ারম্যান শ্রী ঈশান চ্যাটার্জির মালিকানাধীন, যিনি এখানে এক অভিজাত হোটেল নির্মাণ করার অনুমতি পেয়েছেন। এর পরিবর্তে বস্তিবাসীদের অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে। 1 সপ্তাহের মধ্যে এই জায়গাটা খালি করতে হবে। খালি করতে হবে? একটা নোটিশ ঝুলিয়ে দিল আর অমনি জায়গাটা খালি করতে হবে। মামা বাড়ির আবদার করব না, কিছুতেই এই জায়গা খালি করব না। শোনো তোমরা, এটা আমাদের বাড়ি, আমরা বানিয়েছি এটা আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে। জানে ওরা এসব? আমরা এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না আমরা এখান থেকে। এর জন্য আমাকে যার সাথে লড়তে হয় লড়বো। আমরা এখান থেকে কোথাও যাব না। যাবে তো ওরা, যারা গরিবদেরকে পথে বসিয়ে বড় লোকদের জন্য এখানে হোটেল বানাবার স্বপ্ন দেখছে, তাই তো? স্যার, টোটাল এই বস্তি এরিয়াটা অ্যাকুয়ার করা হয়েছে। এদের সকলকে কোর্টের নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যেককে বলা হয়েছে জায়গা খালি করে দিতে। শুধু দেখবেন এখানে যারা থাকে তাদের কোনো অসুবিধে না হয়, কারো চোখের জলে গা ভিজিয়ে কেউ কোনোদিন বড় লোক হতে পারেনি। আর মনে রাখবেন চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি গ্রুপ শুধু একটা কোম্পানি নয়, একটা প্রতিষ্ঠান, যার পিলার হলো মানুষের ভালোবাসা আর আশীর্বাদ। কাকা তাড়াতাড়ি অফিস চলো। কি হলো কাকা? আরে দেখুন না, একটা মেয়ে আমাদের গাড়ির সামনে এসে বললো। কিছু হয়নি তো? যাচ্ছে দেখো, যেন পার্কে হাঁটতে বেরিয়েছে। নয়নতারা? একে তো গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না, তার উপরে ওই ঈশান চ্যাটার্জি আমার বাচ্চাদের হাঁটাবে না। আমিও দেখবো কি করে হাঁটায়, কারোর বাবার জমিদারি নাকি। দূর! জলটাই বা কোথায় গেল? নিশ্চয়ই নিশ্চয়ই কেউ গালাগালি দিচ্ছে মনে মনে।
তুমি তুমি আবার এখানে এসছো? তুমি তুমি আবার এসেছো? জানো আমাদের পরশুদিন ডিভোর্স হয়েছে। কেন আমি আসতে পারি না? কি চাই তোমার? হ্যাঁ কি চাই মানে? সেদিন আমার টাকা না দিয়ে আপনি চলে গেলেন, এখন বলছেন কি চাই? টাকা? কিসের টাকা? হ্যাঁ বাবা, সেদিন হাওয়াই মিঠাই খেলেন কার টাকায়? আপনার মা আপনাকে টাকা দিয়ে পাঠিয়েছিল না তো? হ্যাটের পয়সা খরচ করে আপনাকে হাওয়াই মিঠাই খাইয়েছি আমি। 100, 200 টাকা দিন। 200 টাকা? ওই লোকটাকে তো 20 টাকা দিয়েছিলে। দুটো 10 টাকার নোট আমি দেখেছি। ও বাবা, দূর থেকে দেখেছিলে তো, লং শটে ছোট মনে হয়েছিল। দুটো 100 টাকার নোট ছিল। 10 টাকা আজকাল কি পাওয়া যায়? হাওয়া পাওয়া যায়, তার সঙ্গে মিঠাই জুড়লেই না 100 টাকা হয়ে যায়। বাজার টাজার করো বলে তো মনে হয় না, জানবে কি করে? আগুন, বাজার এখন আগুন, বুঝেছো? আগে লোকে যেত বস্তা ভর্তি করে বাজার করে আনতো, আজকাল দেখেছেন রুমালে বাজার করে নিয়ে চলে আসে। কোনো আইডিয়া নেই কিছু না, 10 টাকার হাওয়াই মিঠাই খেতে এসছে। দিন আমার টাকা দিন, এক্ষুনি দিন, কুইক। আমি সেদিন জোর করে আমার গাড়িতে বসেছিলে, জোর করে আমার হাতে হাওয়াই মিঠাই ধরে দিয়েছো, এখন টাকা চাইতে এসছো? অসভ্য বাজে ছেলে একটা। এক্ষুনি তোমার সব টাকা তোমায় দিয়ে দিচ্ছি। টাকা না, সব টাকা আমি এখনই ফেরত দেবো। টাকার গরম দেখানো হচ্ছে আমাকে। কোথায় গেল ব্যাগটা? নিয়ে নাও, সব টাকা নিয়ে নাও, আমার লাগবে না। তোমার 200 টাকা তো। কাজ দিয়েছে? কি কি কাজ দেবে? হ্যাঁ আমি ভাবতেই পারিনি। পাগল নাকি? টোটকা কাজ দিয়েছে। তোমার টোটকা, তোমার টাকা তুমিই রাখো। আপনি তো রেগেই গেলেন। আপনি সত্যি বুঝতে পারছেন না, ওটা থেমে গেছে। কি কি থেমে গেছে? হেঁচকি। আমার ঠাকুমা বলে যদি হেঁচকি ওঠে তাহলে কারোর সঙ্গে তেড়ে ঝগড়া করবে, দেখবেন হেঁচকি থেমে গেছে। যেমন আপনার গেল। ওর সঙ্গে দেখা হওয়াটা কেউ যেন আমার কপালে চক দিয়ে লিখে দিয়ে গেছে। তবে দ্বিতীয়বার দেখাটা প্রথমবারের চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং। দেখা যাক তৃতীয়বার হয় কিনা। কি জানি কে আগে আসবে, আমি না ও। Good morning. Good morning. Good morning, sir. Thank you. Good morning. Thank you. চ্যাটার্জি গ্রুপ আজকে এই জায়গায় পৌঁছেছে, তার পেছনে আপনাদের ভালোবাসা, পরিশ্রম এবং দিনরাত এক করা খাটনি আছে। দিনরাত এক করে আপনারা অনেক খেটেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং বাবার হয়ে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। স্যার দিন। Thank you. প্রিয়াঙ্কা, ইয়েস স্যার। আমি একটা কনফারেন্সে ঢুকছি, প্রেজেন্টেশন আছে, দেখো কেউ যেন ডিস্টার্ব না করে। ডেফিনেটলি স্যার। হ্যাভ আ গুড ডে এভরিওয়ান। থ্যাংক ইউ। যে যার মতন কাজে যান।
এক্সকিউজ মি ম্যাম। মিস্টার ঈশান চ্যাটার্জি আছে? আপনি? ম্যাম প্লিজ যাবেন না ম্যাম, প্লিজ শুনুন ম্যাম, প্লিজ যাবেন না ম্যাম। এক্সকিউজ মি, মিস্টার ঈশান চ্যাটার্জির সাথে দেখা করতে চাই। আপনি? ম্যাম যাবেন না দাঁড়ান। প্লিজ, প্লিজ ম্যাম যাবেন না। ম্যাম দাঁড়ান। উইদাউট পারমিশন আপনি ভেতরে যেতে পারবেন না। কি মনে করেছেন কি আপনারা? যাকে পারবেন বাড়ি থেকে উচ্ছেদ করে দেবেন আর কেউ কিচ্ছু বলবে না। গুড মর্নিং। আমাদের ইন্দিরাগড়ের প্রজেক্টের ব্যাপারেই মূলত আজকের এই কনফারেন্স ডাকা। আপনাদের প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়াল ফাইল গেছে, তো আপনারা অবশ্যই জানেন যে এই মেইন পয়েন্টসগুলো আমরা আগেও ডিসকাস করেছি। আজকে বেসিক্যালি ওগুলোর ওপরেই হালকা করে ছুঁয়ে যাব। তারই একটা প্রেজেন্টেশন এখানে তৈরি করেছি, কিছুক্ষণই আপনাদের দেখাচ্ছি। শান্ত হন। আপনাকে কেউ কোনোদিন বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে? সরি, যাইনি তো? আমার ঈশান চ্যাটার্জির সাথে দেখা করা খুব দরকার, ওনাকে এক্ষুনি ডেকে দিন। হ্যাঁ প্রিয়াঙ্কা, বাইরে কি হচ্ছে? চেঁচামেচি হচ্ছে কেন এত? আরে আপনারা কেন বলছেন না? হ্যাঁ দেখো দেখো। সাথে দেখা হওয়াটা খুব দরকারি। ম্যাম স্যার এখানে নেই, সিঙ্গাপুরে গেছেন। ও রিয়েলি? তাহলে এই ওয়েলকাম বোর্ডটা কার জন্য রাখা? ও ভূতের জন্য মেবি। অ্যাকচুয়ালি ম্যাম স্যার কিছুক্ষণের জন্য এসেছিলেন, ওনার ফ্লাইট ছিল বলে উনি বেরিয়ে গেছেন। ওকে, নো ইস্যু। আপনি ওনার ফোন নাম্বার দিন। সরি ম্যাম, ওনার নাম্বারটা দেওয়া যাবে না। আমিও সরি। যতক্ষণ না পর্যন্ত উনি সিঙ্গাপুর থেকে এখানে আসছেন ততক্ষণ আমি এখানেই বসে আছি। ম্যাম আপনি কেন বুঝতে চাইছেন না? আরে আপনি কেন বুঝতে পারছেন না? ওনার সাথে দেখা করাটা আমার খুব জরুরি। আপনি ওনাকে ডাকুন, নাহলে আমি এখানেই বসে আছি। এটা স্যারের মেল আইডি, বাট মেক শিওর স্যার যাতে না জানতে পারে এটা আমি আপনাকে দিয়েছি। প্লিজ, আই এম নট অ্যালাউড টু। থ্যাংক ইউ। ঈশান চ্যাটার্জির কাছে পৌঁছানোর জন্য এটাই যথেষ্ট। ওদের কোনোভাবেই আমি রাস্তায় এনে দাঁড় করাতে দেবো না তোমাকে। মিস্টার ঈশান চ্যাটার্জি, ক্ষমতা থাকে তো একবার ইন্দিরাগড়ে পা দিয়ে দেখুন। আজকে এই অবধি থাক। জয়ন্তবাবু, আপনি একবার আমার চেম্বারে আসবেন। ইয়েস স্যার। আসবো স্যার? আসুন। বস্তির ওই মহিলার কি ব্যাপার? থ্রেট করে মেল পাঠিয়েছি আমাকে। সাহস থাকলে ইন্দিরাগড়ে পা রেখে দেখান, ঠ্যাং ভেঙে রেখে দেবো। কি হচ্ছে এসব? এত রেগে আছে কেন আমার উপরে হঠাৎ? আমি কয়েকটা প্রশ্ন করছি আপনাকে, ঠিকঠাক জবাব দেবেন। হ্যাঁ বলুন স্যার। আমরা কাউকে চিট করে অন্যায়ভাবে উচ্ছেদ করছি না তো? আর ইউ শিওর অ্যাবাউট দিস? আর যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের ঠিকঠাক পুনর্বাসন দেওয়া হচ্ছে তো? আর এই যে মহিলা মেল করেছেন, উচ্ছেদ হলে নাকি তার বাচ্চাদের সব পথে বসতে হবে, এটা কি সত্যি? কারণ তাই যদি হয় আমি কিন্তু অ্যালাউ করবো না। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? না স্যার, মানে হ্যাঁ স্যার, ওই ওদের থাকার সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আর ওই মহিলার কথা স্যার একদম বিশ্বাস করবেন না। সাংঘাতিক মহিলা, 10-12টা ছেলে মেয়ে নিয়ে আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করছে। ঠিক আছে, আপনি আসুন। ওকে স্যার। কি ধরনের মা এরা? নিজের ফায়দার জন্য বাচ্চাদের এগিয়ে দিচ্ছে।